نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر، أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله، فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال سبحانه: والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال سبحانه: وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام.
সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই নামে পাবনার এই এলাকার এই মসজিদে আজ প্রথম জুমার খুতবা শুরু হচ্ছে। আল্লাহর কাছে আমরা তৌফিক চেয়ে জুমার খুতবা শুরু করছি। আল্লাহ যেন আমাদের এই মসজিদটিকে সার্বিকভাবে সকল দিক থেকে পবিত্র রাখেন, সকল অপবিত্রতা থেকে আল্লাহ যেন আমাদের এই মসজিদকে হেফাজত করেন। যত ধরনের অপবিত্রতা আছে, কোনো অপবিত্রতাই যাতে আমাদের এই মসজিদে প্রবেশ না করে, সেই মর্মে আল্লাহ আমাদেরকে এই মসজিদের খাদেম হিসাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদটিকে আমাদের ঈমান বৃদ্ধির, আমাদের তাকওয়া বৃদ্ধির, আমাদের সওয়াব বৃদ্ধির, আমাদের সাদাকা জারিয়ার অন্যতম একটি মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদের সাথে সংশ্লিষ্ট সকল দিনী ভাই বোনদেরকে কবুল করেন এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্টতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণকারীদের জন্য যেই প্রশংসা করেছেন,
মসজিদ নির্মাণকারীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ আমাদের এই দিনী ভাই বোনদেরকে সেই সুসংবাদের আওতায় নিয়ে আসেন, সেই সুসংবাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য এই জমিনের উপরে মসজিদ নির্মাণ করবে, লিল্লাহ শব্দ, মান বানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নির্মাণ করবে, তৈরি করবে, মসজিদান, কোনো একটি মসজিদ। সেই মসজিদ যে বিল্ডিং হতে হবে এমন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সেই মসজিদে আধুনিক সব সুবিধা থাকতে হবে এ কথাও বলেননি। সেই মসজিদে অনেক ধরনের সুযোগ সুবিধা আসতে হবে এ কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদ বলেছেন। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, এই শব্দ দিয়ে আল্লাহ ছাড়া আর যত কারণে মসজিদ নির্মাণ হয় সবগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিলেন। শুধুমাত্র আল্লাহর জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, এর ফলাফল আল্লাহ তাকে কি দান করবেন, সে কি পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুসংবাদ দেওয়ার পরে কোনো এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যে ব্যক্তি এককভাবে নির্মাণ করবে শুধু তার জন্য, আমাদের যাদের তৌফিক কম, আমাদের যাদের অর্থের এই প্রশস্ততা নেই, তাদের জন্য বিষয় কি? এককভাবেই হতে হবে না সম্মিলিতভাবে হলেও এটা হয়ে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সম্মিলিত বিষয় বলে দিলেন, যারা আল্লাহর জন্য পৃথিবীতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। এরপরে প্রশ্ন আসলো, কারো যদি এই তৌফিকও না থাকে, যে বড় একটা অংশ দিতে পারছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইটের কথা বলেছেন, কেউ যদি একটা ইটও দেয় আল্লাহর মসজিদে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। এরপরের প্রশ্ন আসলো, যদি এতটুকুও তৌফিক না থাকে, অভাবী মানুষ, দরিদ্র মানুষ এতটুকুও দিতে পারছে না, তখন তার জন্য কি হবে? সে কি মসজিদ নির্মাণের সওয়াব পাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন বর্ণনা রয়েছে, যে ব্যক্তি মসজিদকে কায়েম রাখবে, কায়েম রাখার অর্থ হচ্ছে যে ব্যক্তি মসজিদে নিয়মিত আসবে, সালাত আদায় করবে, মসজিদকে পবিত্র রাখার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবে। অর্থাৎ মসজিদের সাথে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। যে ব্যক্তি আল্লাহর জন্য এই কাজটুকু করবে তার জন্যই হবে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য করবে তার জন্য এই সুসংবাদ নয়। আল্লাহ আমাদেরকে এই সুসংবাদ গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহর জন্য যে ঘর, যে মসজিদ নির্মিত হয়েছে, এই মসজিদটাকে যেন আল্লাহর জন্যই ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার শুরুতে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতগুলো সূরা তাওবাতে আল্লাহ বর্ণনা করেছেন, সূরাতুত তাওবার আয়াত, এবং শেষে একটি আয়াত পড়েছি সূরাতুল জিন্নের আয়াত। এই আয়াতগুলোর আলোকে আজকের জুমার খুতবা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাই বলার তৌফিক দান করেন যা বলাটা আমাদের হিদায়াতের জন্য উপকারী।
আমাদের দ্বীনের জন্য ক্ষতিকর কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদের শব্দের বহু বচন হচ্ছে মাসাজিদ। আল্লাহ বলছেন মসজিদ সমূহ আল্লাহর, মসজিদ সমূহ আল্লাহর। তার মানে পৃথিবীর কোনো মসজিদই কোনো ব্যক্তি নিজের দাবি করতে পারবে না যেটা আমার, কোনো দলই দাবি করতে পারবে না এটা আমাদের দলের, কোনো সংগঠন দাবি করতে পারবে না এটা আমাদের সংগঠনের, কোনো গোষ্ঠী দাবি করতে পারবে না এটা আমাদের। আল্লাহ বলছেন লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহর, আর কারো নয়। মসজিদ সমূহ আল্লাহর, এটা আর কারো নয়। এই বলে আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর মসজিদে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আর কারো গুণকীর্তন করো না, আল্লাহ ছাড়া আর কাউকে স্মরণ করতে যেও না। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছু তোমরা মসজিদে করতে যেও না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর ঘর মসজিদে তোমরা অন্য কিছু করতে যেও না। চলি আবারও এই আয়াতের দিকে ইঙ্গিত করি। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহর। পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ আল্লাহর। মসজিদ বলা হয় তিনটা বিষয়ের সমন্বিত একটি নামকে মসজিদ বলে। তিনটা বিষয়ের সমন্বিত একটি নাম, তিনটা বিষয়ের সমন্বিত একটি বিষয়কে মসজিদ বলা হয়। সেই তিনটি বিষয় কি? এক নম্বর, যেই মসজিদ নির্মাণ করা হবে, প্রতিষ্ঠা করা হবে, যেই মসজিদের জমি নির্ধারণ হবে, যেই মসজিদে টাকা খরচ করবে, যেই মসজিদে শ্রম দিবে, ঘাম বিনিময় করবে, ইট দিবে, বালু দিবে, সিমেন্ট দিবে, যা কিছু দিবে, এই দেওয়ার উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টি না। এই দিয়ে সে এই দাবি করতে পারবে না আমাকে একটা পদ দিয়েন, আমার নামটা লিখে দিয়েন, আমার নামটা উচ্চারণ করেন, আমার কথাগুলোকে আপনারা আওড়াতে থেকেন, আমাকে মসজিদে মাতবরি করার সুযোগ দিয়েন, আমার কথাবার্তাগুলোকে আপনারা বিবেচনা করেন, আমার বিষয়বস্তু আপনারা খেয়াল রেখেন না। যেই মসজিদের ভিত্তি স্থাপিত হবে, যেই মসজিদের প্রতিটা ইট, বালু, প্রতিটা কণা, প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা শ্রম এখানে বিনিময় হবে শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। এর দ্বারা সে ভিন্ন কোনো উদ্দেশ্য চিন্তাই করতে পারবে না। এই যে নির্বাচন আসছে, দেখবেন মসজিদগুলোতে যত চোর, যত বাটপার, যত দুশ্চরিত্রের, যত আকীদা খারাপ, যত আমলহীন, যত সালাত পরিত্যাগকারী সব এসে মসজিদে এসে এই মিম্বারে দাঁড়িয়ে কথা বলবে, এখানে দাঁড়িয়ে কথা বলবে আর বলবে আমি আল্লাহকে ভালোবাসি, ইসলাম প্রিয়, আমি হ্যান, আমি ত্যান, আমি এই ওই সেই, আমি এই মসজিদে এত দিয়েছি, অত দিয়েছি, তত দিয়েছি, আমার এই যে দিনী কাজ, আমি ওই মাদ্রাসা করেছি, ওই এতিমখানা করেছি। সুবহানাল্লাহ। নামের তালিকা দেখবেন, সে এতগুলো মসজিদের সভাপতি, অতগুলো মসজিদের ডোনার, অতগুলো এতিমখানা সে পরিচালনা করে, অমুক মাদ্রাসার সে উপদেষ্টা, সব দেখবেন নামের তালিকায়। এগুলো একটাও আল্লাহর জন্য না, একটাও আল্লাহর জন্য না। আল্লাহ বলছেন লিল্লাহ, অর্থাৎ আল মসজিদ আল্লাযী বুনিয়াত লিল্লাহ,
যেই মসজিদের চিন্তা, যেই মসজিদের পরিকল্পনা, যেই মসজিদের অর্থ, যেই মসজিদের শ্রম, যেই মসজিদের সময় ব্যয় সবকিছু হয়েছে শুধুমাত্র আল্লাহর জন্য, ওইটাই হচ্ছে মসজিদ, ওইটাই হচ্ছে মসজিদ। এর বিপরীতে যদি কোনো চিন্তা ভাবনা কেউ করে, সেটা মসজিদের পরিচয় থেকে হারিয়ে যাবে। আল্লাহর দৃষ্টিতে ওইটার মসজিদ থাকবে না, ওইটা হবে দলের অফিস, ওইটা হবে তরিকার খানকা, ওইটা হবে অমুকের এটা, ওইটা হবে তমুকের সেটা, আল্লাহর জন্য থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে মসজিদের দ্বিতীয় শব্দ, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহকে সিজদা করা হয়, 7 অঙ্গ দিয়ে আল্লাহকে সিজদা করা হয়। এই কপাল, নাক, এটা হচ্ছে একটা, 2 হাতের তালু, এটা হচ্ছে 2টা, 2 আর 1 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের পাতা এ হলো 7। 7 অঙ্গ দিয়ে আল্লাহকে সিজদা করা হয়, 7 অঙ্গ দিয়ে আল্লাহকে সিজদা করা হয়। এই 7টা অঙ্গ আল্লাহ আপনাকে দিয়েছেন, আর কেউ আপনাকে দেয়নি। অতএব এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ ছাড়া আর কাউকে সিজদার জন্য ব্যবহার করার বৈধতা আল্লাহ দেননি, আল্লাহ দেননি। আপনার এই হাতের তালু কোন ফ্যাক্টরি থেকে আসেনি, আপনার এই হাতের তালু কোনো বিজ্ঞানের কর্মকাণ্ড নয়। আপনার এই কপাল, এই নাক আল্লাহ ছাড়া অন্য কোন জায়গা থেকে আনতে পারেননি, আল্লাহ দিয়েছেন। আপনার পায়ের পাতা, আপনার হাঁটু, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। অতএব এইটাকে আমি আপনি আল্লাহ ছাড়া কারো জন্য ব্যবহার করতে পারবো না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই সিজদা মসজিদের সাথে সম্পৃক্ত। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আল্লাহ পুরো জমিনটাকে আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ হিসাবে পবিত্র করে দিয়েছেন। পুরো পৃথিবীকে আল্লাহ মসজিদ হিসাবে পবিত্র করে দিয়েছেন। পুরো পৃথিবী পবিত্র ইবাদত করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ পুরো পৃথিবীকে পবিত্র করে দিয়েছেন। পুরো পৃথিবী হচ্ছে মসজিদ। এ দিয়ে বোঝা যাচ্ছে যে পুরো পৃথিবীর জমিন মসজিদ। তার মানে মসজিদের জন্য ইমারত জরুরি নয়, মসজিদের জন্য ঘর জরুরি নয়, মসজিদের জন্য বিল্ডিং জরুরি নয়, মসজিদের জন্য মরুভূমি যথেষ্ট, খালি মাঠ যথেষ্ট, মসজিদের জন্য ছাদও জরুরি না, ওয়াজিব না। যদি এটা তাল পাতার হতো, খেজুর পাতার হতো, তাও মসজিদ হিসেবে বিবেচিত হতো। আল্লাহ পুরো জমিনকে মসজিদ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদে আল্লাহর সাথে তোমরা অন্য কারো ইবাদত করতে যেও না। অতএব আমাদের এই নতুন মসজিদ, এই মসজিদের প্রত্যেক মুসল্লিদেরকে বলবো, এই আয়াতের উপরে আমল করে আল্লাহর এই ঘরটিকে পবিত্র রাখার জন্য সবাই সচেষ্ট থাকি, এখানে যাতে করে আল্লাহ ছাড়া আর কারো কোনো গুণকীর্তন না হয়, আর কোন দলের গুণকীর্তন না হয়, কোন মুয়াতার পথের গুণকীর্তন না হয়, কোন আমির আর সভাপতির গুণকীর্তন না হয়, কোন স্কলার আর কোন অলিয়া উলিয়ার গুণকীর্তন না হয়, কোন ব্যক্তি আর দলের গুণকীর্তন না হয়, এখানে যেন কোনো রাজনৈতিক চর্চা না হয়। ওগুলো সব অপবিত্রতা, সব অপবিত্রতা, সব অপবিত্রতা। ওই অপবিত্রতা যদি এই মসজিদে এসে প্রবেশ করে, তাহলে মসজিদের মূল পরিচয় থেকে আমাদের এই মসজিদ হারিয়ে যাবে। আল্লাহ আমাদের এই মসজিদকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহ। আল্লাহ এই কথা বলছেন যে মসজিদ সমূহ আল্লাহ। তাহলে কি পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোন মসজিদ আছে? আল্লাহর ছাড়া আর কোন মসজিদ আছে? জি, পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, এই মসজিদের অনেকগুলো প্রকারের বর্ণনা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই কোরআনুল কারীমে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদ আল্লাহ,
যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর তাওহীদ যারা মানে না, যারা আল্লাহর সাথে শিরক করে, ওদের জন্য উচিত নয়, ওদের জন্য বৈধ নয় যে ওরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা কেন বললেন? পৃথিবীতে কি মুশরিকরা মসজিদ নির্মাণ করেছে? জি, পৃথিবীতে মুশরিকরাও মসজিদ নির্মাণ করে, ওদেরও মসজিদ আছে। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মুশরিকদের জন্য বৈধ নয় যে ওরা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে। অর্থাৎ কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন অগ্নিপূজক, কোন পৌত্তলিক, এদের জন্য বৈধ নয় যে এরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে। দ্বিতীয়ত হচ্ছে আয়াতের দ্বিতীয় অর্থ, কোন মুসলিমের জন্য উচিত নয় কোন মুশরিকের সাহায্য সহযোগিতা নিয়ে মসজিদ নির্মাণ করা। কোন মুসলিমের জন্য উচিত নয় মুশরিকদের সাহায্য সহযোগিতা নেওয়া মসজিদ নির্মাণের ক্ষেত্রে, তাদের অর্থ নেওয়া, তাদের দান নেওয়া, না, এটা কোনো মুসলিমের জন্য উচিত নয় তাদেরকে মসজিদ নির্মাণের ক্ষেত্রে অংশগ্রহণ করায়। কারা? শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, যারা নিজেরা নিজেদের কুফরি মতবাদের উপরে সাক্ষ্য প্রদান করে। মুশরিক মানে যে সরাসরি মূর্তির ইবাদত করছে এই শুধুমাত্র মুশরিক না, শুধু হিন্দুই মুশরিক, শুধু বৌদ্ধই মুশরিক, শুধু অগ্নিপূজকই মুশরিক না, শুধু এরাই না, কুফরি মতবাদের উপরে যারা আন্দোলন করে, কুফরি মতবাদ যারা চর্চা করে, কুফরি মতবাদের উপরে যারা নিজেরা সাক্ষ্য প্রদান করে যে আমি এই মতবাদের, আমি ধর্মনিরপেক্ষ, আমি সমাজতন্ত্রী, আমি গণতন্ত্রী, আমি জাতীয়তাবাদী, আমি ওই মত, আমি ওই মত, আমি সেই মত, আমি হ্যান মতের, আমি তেন মতের, আমি অমুকের আদর্শের সৈনিক, আমি অমুকের দলের সৈনিক, আমি অমুকের এই লালন করি, অমুকের স্বপ্ন পূরণ করি, অমুকের স্বপ্নের আদর্শে আমি প্রতিষ্ঠিত, এই মর্মে যারা এভাবে করে কুফরি মতবাদের পরিচয় দেয়, আমি অমুক মতবাদের, আমি তমুক মতবাদের, আল্লাহ বলছেন ওদেরও কোনো সহযোগিতা আল্লাহ ঘর মসজিদে নেওয়ার কোনো সুযোগ নেই। ওদেরও কোনো সহযোগিতা আল্লাহর ঘর মসজিদে নেওয়ার সুযোগ নেই। তৃতীয়ত অর্থ, এই আয়াতের তৃতীয় অর্থ, যে ব্যক্তি ঈমান চর্চা করে না, কুফরি চর্চা করে, সালাত পরিত্যাগ করে, আল্লাহ রসুলের বিরোধিতা করে, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে নিজেদের অবস্থানকে মজবুত করে, কোরআন সুন্নাহ বিরোধী পথে আন্দোলন করে, সংগ্রাম করে এবং নিজেরা নিজেদেরকে ওই মত আর পথের উপরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করে, আল্লাহ বলছেন ওদেরও কোনো সাহায্য সহযোগিতা আল্লাহর ঘর মসজিদে আসা উচিত না, আল্লাহর ঘর মসজিদে আসা উচিত না। শাহিদিন, যারা নিজেরা সাক্ষ্য দিচ্ছে আলা আনফুসিহিম, নিজেদের উপরে, বিল কুফরি, কুফরের, নিজে নিজের ইসলামী পরিচয় দেয় না, নিজে নিজেকে মুসলিম হিসাবে ইসলাম চর্চা করে না, মুসলিম হিসাবে ইসলাম চর্চা করে না, নিজের ইসলামী পরিচয় দেয় না, ইসলামী মূল্যবোধ জাগ্রত রাখার জন্য সচেষ্ট থাকে না, ওদেরও কোনো সহযোগিতা মসজিদ নির্মাণে যেন না আসে। কেন? আল্লাহ বলছেন যদি দিয়েও দেয়, যদি দিয়েও দেয়, আল্লাহ আমাদের এই মসজিদকে হেফাজত করেছেন। এই সমাজের 99.99টা মসজিদ নির্মাণের সময় একটা টেবিল নিয়ে বাইরে বসে থাকে, কতগুলো কাগজ নিয়ে, লিফলেট নিয়ে জায়গায় জায়গায় ডোনার খুঁজে খুঁজে তাদের থেকে নিয়ে আসে। এই যারা ডোনার খুঁজছে, চাঁদাবাজি করছে আর মানুষের থেকে নিচ্ছে, এরা দেখে না কে কোন মতবাদের, কে কোন চিন্তার, কে কোন চেতনার, কে কোন নীতির, কে কোন আদর্শের, কে কোন মতের, কে কোন পথের, এরা দেখার কোনো সুযোগ নেই। এরা শুধু অর্থ কালেকশন করে এনে মসজিদে ঢুকাচ্ছে। ফলে কি হচ্ছে? আল্লাহ বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম, এরা দিলে দিতে পারে, করলে করতে পারে, মসজিদ হলে হতেও পারে, যদি এরা করেও ফেলে করতে পারে, কিন্তু এদের সব আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন। হাবিতাত আমালুহুম।
আমল একটাও আল্লাহ কবুল করবেন না। যারা এই কাজগুলো করবে এদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ঠিক আছে, আমল কবুল আল্লাহ করলেন না, ক্ষতিটা কি? অনেক আমল আছে, এর মধ্যে 200 আমল কবুল হলো না, কিন্তু কি পাবে? আল্লাহ বলছেন অফিন নারি হুম খালিদুন, এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে, চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। মসজিদের ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বললেন কেন? এত কঠোর কথা আল্লাহ মসজিদের ব্যাপারে কেন বললেন? এর কারণ মসজিদ মুসলিম সমাজের অন্যতম কেন্দ্র হচ্ছে আল্লাহর মসজিদ। আপনার পেটে খাবার নেই, আপনি মসজিদে আসবেন খেতে। আপনার ঘরে থাকার জায়গা নেই, আপনি মসজিদে আসবেন থাকতে। আপনি অভাবে পড়েছেন, মসজিদে আসবেন। বিপদে পড়েছেন, মসজিদে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মসজিদু বাইতুল লিকুল্লি মুসলিমিন, মুসলিমদের সবার বাড়ি হচ্ছে আল্লাহর ঘর। সবার বাড়ি আল্লাহর ঘর, মসজিদ সবার বাড়ি, সবার বাড়ি। এই মসজিদের কেউ একক মালিকানা দাবি করতে পারবে? সুযোগ আছে? বিলকুল না। তাদের প্রথমত হচ্ছে এটা আল্লাহর ঘর, দ্বিতীয়ত হচ্ছে মুসলিমদের ঘর, এটা মুসলিমদের বাড়ি। এই জন্য আপনি দেখবেন মসজিদ নববীর ইতিহাস পড়লে মসজিদ নববীতে অভাবী, দরিদ্র, নির্যাতিত, নিষ্পেষিত, ঘরে খাবার নেই, ওই হয়েছে সেই হয়েছে, সব এসে কোথায় ভিড় করছে? মসজিদ নববীতে সব এসে ভিড় করছে। মুসলিম সমাজের সর্বপ্রধান কেন্দ্র হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ প্রধান কেন্দ্র। যেই এলাকায় আল্লাহর ঘর মসজিদ থাকবে সেই এলাকার মুসলিমদের প্রধান কেন্দ্র হচ্ছে মসজিদ, প্রধান কেন্দ্র। দ্বিতীয়ত হচ্ছে মুসলিমদের ঐক্যের স্থান হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ ঐক্যের স্থান। মুসলিমদের ঐক্যে থাকার জন্য 3টা বিষয়। একটা হচ্ছে মুসলিমদের ঐক্যের স্লোগান কালিমাতুত তাইয়্যিবা, ঐক্যের স্লোগান। এই কালিমাকে কেন্দ্র করে কালিমাতুত তাইয়্যিবার প্রায় 21টি নাম রয়েছে। এই কালিমাতুত তাইয়্যিবাকে কেন্দ্র করে মুসলিমরা এক, অবিচ্ছিন্ন থাকবে। দ্বিতীয়ত হচ্ছে মুসলিমদের ঐক্যে থাকার বিষয়বস্তু, সেটি হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। যে বিষয়ের মাধ্যম দিয়ে আমরা এক এবং অবিচ্ছিন্ন থাকব সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। তৃতীয়ত হচ্ছে ঐক্যের স্থান, সেটা হচ্ছে আল্লাহর এ ঘর, মসজিদ। এখানে এসে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে কোন ইবাদাল্লাহি ইখওয়ানান, সবাই আল্লাহর বান্দা এবং মুমিন ভাই হিসেবে সবার অবস্থান এখানে এক কাতারে, এক মানের, এক অবস্থানে, সবাই এক এবং অবিচ্ছিন্ন, সবাই এক এবং অবিচ্ছিন্ন। আল্লাহর এই ঘরকে এই 3টা বৈশিষ্ট্য থেকে উম্মতে ইসলাম ছড়িয়ে দিয়েছে। এই 3 বৈশিষ্ট্য থেকে উম্মতে ইসলাম আল্লাহর ঘরকে সরিয়ে নিয়েছে, আল্লাহর ঘরকে বরবাদ করে দিয়েছে। এই 3 বৈশিষ্ট্য উম্মতে ইসলাম মসজিদ থেকে বের করে দিয়েছে। মসজিদে আর এখন কোরআন এবং সুন্নাহর চর্চা হয় না। মসজিদগুলোতে মাযহাব চর্চা হয়, তরিকা চর্চা হয়, মত চর্চা হয়, পথ চর্চা হয়, দল চর্চা হয়, রাজনীতি চর্চা হয়, ওইটা চর্চা হয়, সেইটা চর্চা হয়। কোরআন এবং সুন্নাহর চর্চা হয় না। এই জন্যই এক মসজিদে 10-12 তরিকার মানুষকে 10-12 পদের দেখা যায়। কোরআন সুন্নাহর চর্চা হয় না। অন্য অনেক কিছুর চর্চা, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর চর্চা মসজিদগুলোতে দেখা যায় না। দ্বিতীয়ত, মুসলিমদের দাওয়াতের প্রধান যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, এই দাওয়াত এখন আর মসজিদগুলোতে চলে না। মসজিদগুলোতে অনেক কিছুর দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে আগমন করেছিলেন, পৃথিবীতে সকল নবী রাসূলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দাওয়াত দিয়ে প্রেরণ করেছিলেন, সেই দাওয়াত আর এখন মসজিদের মিম্বার থেকে আসে না। সেই দাওয়াতের বিষয়বস্তু আর মসজিদের মিম্বার থেকে পরিচালিত হয় না।
সেই দাওয়াত আর এখন মসজিদের মিম্বার থেকে প্রচারিত হয় না। মসজিদের মিম্বার গুলো থেকে এখন অন্য কিছু প্রচার হয়, অন্য কিছু প্রচার হয়, অন্য কিছু প্রচার হয়। নবীদের দাওয়াত আর এখন মসজিদের মিম্বার থেকে প্রচারিত হয় না। নবীদের দাওয়াত প্রচারিত হয় না, অন্য কিছু প্রচার হচ্ছে, অন্য কিছুর দাওয়াত চলছে। অনেক কিছুর দাওয়াত, নবীদের রেখে যাওয়া দাওয়াত মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, একদম বের করে দেওয়া হয়েছে। নবীদের রেখে যাওয়া দাওয়াতকে, আল্লাহর ঘর মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। তৃতীয়ত, মসজিদগুলোকে আর এখন মুসলিমদের ঐক্যের জায়গা হিসাবে রাখা হয়নি, বরং মসজিদগুলোকে অনৈক্যের এক জায়গা হিসাবে পরিচয় তুলে ধরা হয়েছে। এটাই তরিকার মসজিদ, ওইটা ওই তরিকার, ওইটা ওই দলের, ওইটা ওই মতের, ওইটা ওই পথের। অমুক মসজিদের সভাপতি আওয়ামী লীগের, অমুক মসজিদের সেক্রেটারি বিএনপির, অমুক মসজিদের সভাপতি জামাত ইসলামের, অমুক মসজিদের সভাপতি হচ্ছে অমুকের, অমুক মসজিদের সভাপতি অমুক মসজিদের কমিটি, অমুক মসজিদ। আর এখন তো মসজিদ দখল, কয়েকভাবে দখল হয় মসজিদ। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিকভাবে মসজিদ দখল হয়, অর্থনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আরেক গ্রুপ দখল করে। 2-3 বছর একটা গ্রুপ চালানোর পরে আরেক গ্রুপ এসে দখল করছে। আর এখন ইসলামের নামে তো আরো দখলবাজি, আরো দখলবাজি, আরো দখলবাজি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ঘরকে অপবিত্র করে ফেলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, কারা মসজিদ নির্মাণ করবে, কারা মসজিদের দেখাশোনা করবে, কারা মসজিদে দান করবে, কারা মসজিদে এসে সালাত আদায় করবে, কারা মসজিদকে চাঙ্গা করবে, কারা মসজিদকে কায়েম রাখবে, জিন্দা রাখবে। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমানের ক্ষেত্রে একদম পরিপূর্ণভাবে ঈমান চর্চা করে, যারা পরিপূর্ণভাবে ঈমান চর্চা করে, ঈমান বিষয় যাদের কোনো সন্দেহ নেই, ঈমান বিষয় যাদের কোনো সংশয় নেই, ঈমান বিষয় যারা কোনো ভুলের মধ্যে পতিত নয়, ঈমান বিষয় যারা ঈমান বিরোধী কোনো মাযহাবের সাথে, ঈমান বিরোধী কোনো মানহাজের সাথে সম্পৃক্ত নয়, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তারাই নির্মাণ করবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান রাখে, সন্দেহ সংশয় মুক্ত ঈমান রাখে, নির্ভুল ঈমান যারা রাখে, যাদের ঈমান নির্ভুল, যাদের ঈমান বিশুদ্ধ, যাদের ঈমান সন্দেহ সংশয় মুক্ত, এরা মসজিদ নির্মাণ করবে। ওয়া আকামাস সালাহ, যারা 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করে, ব্যক্তি জীবনে যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়কারী, তারাই মসজিদ নির্মাণ করবে। ওয়া আতাজ যাকাহ, যারা ইসলামের এই অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে রাখে, নিয়মতান্ত্রিক ভাবে যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসা এই দ্বীন মানতে গিয়ে, এই দ্বীন চর্চা করতে গিয়ে, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, এই দ্বীনকে কায়েম করতে গিয়ে আল্লাহ ছাড়া আর কারো ভয় ভীত সন্ত্রস্ত হয় না। আল্লাহ বলছেন, এই 4 বৈশিষ্ট্য যাদের আছে, তারাই মসজিদ নির্মাণ করবে, তারাই মসজিদকে আবাদ করবে, তারাই মসজিদকে কায়েম করবে। তারাই কারা? 4 বৈশিষ্ট্য। 1 নম্বর মুমিন, 2 নম্বর সালাত কায়েমকারী, 3 নম্বর যাকাত আদায়কারী, 4 নম্বর আল্লাহর দ্বীন চর্চা করতে গিয়ে দুনিয়ার কাউকে পরোয়া করে না, ভয় করে তো শুধুমাত্র আল্লাহকে, দুনিয়ার আর কাউকে পরোয়া করে না। আল্লাহর দ্বীন চর্চা করতে গিয়ে, আল্লাহর দ্বীন মানুষের কাছে তুলে ধরতে গিয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না, এরা মসজিদ নির্মাণ করবে। এর সাথে সাথে 5ম বৈশিষ্ট্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের হালাল থেকে দান করো। যারা শুধুমাত্র হালাল অর্থ মসজিদে বিনিয়োগ করবে, হালাল অর্থ মসজিদে বিনিয়োগ করবে, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করতে পারবে। এই 5 বৈশিষ্ট্য মসজিদ নির্মাণকারীদের,
আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো কি মসজিদ আছে? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েক ধরনের মসজিদের পরিচয় দিয়েছেন। একটা হচ্ছে মুশরিকিনদের মসজিদ। মুশরিকরা মসজিদ নির্মাণ করে, আপনি দেখবেন অধিকাংশ খানকায় মসজিদ আছে, অধিকাংশ দরগাতে মসজিদ আছে, অধিকাংশ মাজারে মসজিদ আছে। অধিকাংশ মুশরিক পীররা ওদের পীরবাদকে, সুফিবাদকে কায়েম রাখার জন্য মসজিদ নির্মাণ করেছে। দুইটা একসাথে চালাচ্ছে। একদিকে আল্লাহর সাথে শিরকি কার্যকলাপ চালায়, অন্যদিকে আবার আল্লাহর ইবাদত করায়। উভয়টাকে একসাথে করাচ্ছে। এটা হচ্ছে মুশরিকদের মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মসজিদের বর্ণনা দিয়েছেন যে ইহুদিরাও মসজিদ নির্মাণ করে, ওদেরও মসজিদ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসারাদের মসজিদের বর্ণনা দিয়েছেন, খ্রিস্টানদের মসজিদ আছে, ওরা যেগুলোতে ইবাদত করে ওটা ওদের মসজিদ, ওটা ওদের মসজিদ। মুশরিকরা মসজিদ নির্মাণ করে, ইহুদিরা মসজিদ নির্মাণ করে, নাসারারা মসজিদ নির্মাণ করে, পৌত্তলিকরা মসজিদ নির্মাণ করে, অগ্নি পূজকরা মসজিদ নির্মাণ করে, মূর্তি পূজকরা মসজিদ নির্মাণ করে। সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুনাফিকরাও মসজিদ নির্মাণ করে, মুনাফিকরাও মসজিদ নির্মাণ করে। এবং মুনাফিকদের মসজিদ নির্মাণের ইতিহাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই হয়েছিল। মুনাফিকরা মদিনার একদম কাছাকাছি দূরবর্তী স্থানে একটা মসজিদ নির্মাণ করলো। মসজিদ নির্মাণ করলো কয়েকটা উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্যগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে জানিয়েছেন। ওরা একটা মসজিদ নির্মাণ করলো ওদের এলাকায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দূর থেকে আপনার এখানে আসি, পথে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, সব সময় আসতে পারি না। আপনি যদি অনুমতি দেন তো আমরা আমাদের এলাকাতে একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন, যাও নির্মাণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ওরা ওদের ভালো ভালো কথাগুলো জানালো। আমরাও 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা এখানে আসতে পারি না, সময় হয় না, রাস্তা নিরাপদ নয়, বিভিন্ন ঝামেলায় পতিত হতে হয়, তাই আমরা আসতে পারি না। আমাদের এলাকায় একটা মসজিদ নির্মাণ করব, আপনি অনুমতি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করো। নির্মাণ করলো। নির্মাণ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো তারা, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদ নির্মিত হয়েছে, মসজিদে আমরা নামাজ আদায় করা, সালাত আদায় করা শুরু করব। তবে আমরা আশা করছিলাম, আমরা কামনা করছিলাম, আপনার কাছে অনুরোধ করছিলাম, আপনি গিয়ে যদি আমাদের মসজিদটা উদ্বোধন করে দিতেন, আপনি যদি ওখানে সালাত আদায় করে উদ্বোধন করে দিতেন, তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো, খুব ভালো লাগতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা জিহাদের সফরে বের হয়ে যাচ্ছেন, একদম রেডি, বের হয়ে চলে যাচ্ছেন। এমন অবস্থায় তারা এসে বলছে, আমাদের মসজিদ উদ্বোধন করে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আমি জিহাদ থেকে ফিরে এসে তারপরে তোমাদের মসজিদে যাব, গিয়ে ওখানে সালাত আদায় করব। তিনি ইনশাআল্লাহ বলে বললেন, আমি আসবো, তোমাদের মসজিদ উদ্বোধন করব, তোমাদের মসজিদে গিয়ে সালাত আদায় করব, অনুমোদন দিব। জিহাদে চলে গেলেন, জিহাদে বিজয় লাভ করলেন। জিহাদ থেকে যখন ফিরে আসতেছেন তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মনস্থির করলেন, মদিনায় ফেরার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে আগে যাবেন, সালাত আদায় করবেন, আলোচনা করবেন, তারপরে তিনি ফিরে আসবেন মদিনাতে। এই মনস্থির করে তিনি ফিরে আসছেন জিহাদের ময়দান থেকে, মসজিদের খুব কাছাকাছি চলে এসেছেন। এমন অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফি আবাদা। এই নবী, খবরদার আপনি ওই মসজিদে যাবেন না, যেই মসজিদে যাওয়ার আপনি ওয়াদা করেছেন, ওই মসজিদে খবরদার আপনি যাবেন না, ওই মসজিদে আপনি সালাত আদায় করবেন না।
ওখানে আপনি অবস্থান করবেন না। কেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টা ক্ষতিকর বিষয় বললেন। কি? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, ওরা একটা মসজিদ নির্মাণ করেছে, এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য হচ্ছে ইসলাম এবং মুসলিমদেরকে ক্ষতি পৌঁছাবে ওই মসজিদ থেকে, ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে আওয়াজ তুলবে, ইসলাম এবং মুসলিমদেরকে মিটিয়ে দেওয়ার জন্য কার্যকলাপ চালাবে ওই মসজিদ থেকে। আল্লাহর ঘর মসজিদ থেকে ইসলাম মিটিয়ে দেওয়ার কার্যকলাপ চলে? আল্লাহ বলছেন চলে। আল্লাহর ঘর মসজিদ থেকে ইসলাম এবং মুসলিমদের ক্ষতির কাজ চলে? আল্লাহ বলছেন চলে। ইত্তাখাযু মাসজিদান দিরারান, ওরা ক্ষতির একটা মসজিদ নির্মাণ করেছে, ওদের ওই মসজিদে ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। ও কুফরান, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ওদের মসজিদ নির্মাণের উদ্দেশ্য হচ্ছে কুফরি শক্তিকে প্রমোট করা, কুফরি শক্তিকে শক্তিশালী করা, কুফরি চর্চা করা, কুফরি চর্চা করার জন্য, কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য ওরা মসজিদ নির্মাণ করেছে, কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য মসজিদ নির্মাণ করেছে। আর কি তৃতীয় বিষয় আল্লাহ বলছেন ওয়াতাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে বিচ্ছেদ এনে দেওয়ার জন্য। এই যে এক জামাত আপনি প্রতিষ্ঠিত করেছেন নবী, এই যে সবাই আপনার সাথে থেকে ঐক্যবদ্ধ, আপনার এই উম্মতকে 2 টুকরো করে দেওয়ার জন্য ওরা মসজিদ নির্মাণ করেছে, উম্মতকে টুকরো করে দেওয়ার জন্য মসজিদ নির্মাণ করেছে। ওয়াতাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদেরকে টুকরো করে দেওয়ার জন্য, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, মুমিনদের শক্তিগুলোকে শেষ করে দেওয়ার জন্য ওরা মসজিদ নির্মাণ করেছে। চতুর্থ কারণ ভয়াবহ, ওয়াইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল, ওরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই মসজিদটাকে যুদ্ধের ঘাঁটি হিসাবে ওরা নির্মাণ করেছে। যুদ্ধের ঘাঁটি মসজিদে ওরা অস্ত্র শস্ত্র জোগাড় করেছে। এই মসজিদ থেকে ওরা রোম এবং পারস্যের সম্রাটদের সাথে, ওই শক্তিগুলোর সাথে যোগাযোগ করেছে। এই মসজিদের সাথে নির্মাণ করে এই মসজিদের সাথে ওরা লিঙ্ক করে নিয়েছে অন্যান্য মুশরিকিনদের সাথে। ওদের সাথে যোগাযোগ ব্যবস্থাপনাকে জোরদার করে ওদেরকে এতটুকু আশ্বস্ত করেছে, তোমরা যে কোনো মুহূর্তে আসবে, আমরা তোমাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। আল্লাহ বলছেন ওয়াইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য ঘাঁটি হিসাবে নির্মাণ করেছে এই মসজিদকে। আর কি পঞ্চম ভয়াবহতা, ওয়ালা ইয়াহরিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, ওদেরকে যদি তুমি ডেকে জিজ্ঞেস করো, ওরা হলফ করে বলবে, কসম করে বলবে, শপথ করে বলবে, আমরা সৎ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছি, ভালো উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছি। এই 5টা ক্ষতি ওদের মধ্যে রয়েছে, ওই মসজিদ ওয়ালাদের মধ্যে। জি, আল্লাহ বলছেন অতএব সত্য, আল্লাহ বলছেন অতএব এটা থাকবে পৃথিবীতে। এই 5 বৈশিষ্ট্যওয়ালা মসজিদ পৃথিবীতে আছে, ছিল এবং থাকবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওরা কসম করে বলবে আমরা সৎ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছি। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওরা সবাই মিথ্যাবাদী, ওরা আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কি ধোঁকা? ওদের উদ্দেশ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের মসজিদে আসবেন, আসার পরে বসবেন, সালাত আদায় করবেন, আর এমত অবস্থায় ওরা চতুর্দিক থেকে আক্রমণ করে আল্লাহর নবীকে এবং তার সাথে থাকা সাহাবীদেরকে হত্যা করে দিবে। মসজিদ থেকে এত বড় কুপরিকল্পনা, আল্লাহ, এত বড় কুপরিকল্পনা, আল্লাহু আকবার। এইটা যদি ওই পবিত্র সময় হতে পারে, ওই পবিত্র মানুষদের সাথে হতে পারে, ওই পবিত্র জামাতের সাথে হতে পারে, ওই পবিত্র দিনদার ব্যক্তিদের সাথে হতে পারে, তো এই পরিকল্পনাগুলো আজ উম্মতে ইসলামের বিরুদ্ধে হতে পারে না? হতে পারে। অতএব সাবধান, অতএব সাবধান। আজ উম্মতে ইসলাম কেন এত শতটা বিভক্ত? উম্মতে ইসলাম কেন এত বিচ্ছিন্ন? উম্মতে ইসলাম কেন নিজেরা নিজেদের রক্ত চুষে খাচ্ছে?
উম্মতে ইসলাম কেন নিজেরা নিজেদের উপরে অস্ত্র তুলছে, উম্মতে ইসলাম কেন নিজেরা নিজেদেরকে কাফের মুশরিকদের হাতে তুলে দিচ্ছে, আজ কেন ফিলিস্তিন জ্বলছে, আজ কেন ইরাক শেষ হচ্ছে, আজ কেন সিরিয়ার উপরে এতগুলো বছর জুলুম আর অত্যাচার আর নির্যাতন হয়েছে, আজ কেন সারা পৃথিবীতে মুসলিমরা আক্রান্ত, এর পিছনে কারণ এই 5টি মসজিদগুলোতে এই 5টি বৈশিষ্ট্য প্রবেশ করেছে। 5টি বৈশিষ্ট্য প্রবেশ করেছে। গত সরকার যখন ক্ষমতায় আসে, কিছু মৌলবী সরকারকে উৎসাহিত করলো, উৎফুল্ল করলো, কি মসজিদে যারা রফাদাইন করে ওরা জঙ্গি, মসজিদে যারা আমিন বলে ওরা জঙ্গি, ইমাম সাহেবকে দিয়ে বক্তব্য করালো, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, প্রশাসন থেকে কাগজ পাঠাচ্ছে, এই মসজিদে কে কে জোরে আমিন বলে, এই মসজিদে কে কে রফাদাইন করে, কে কে এগুলা করে, এদের নামের তালিকা দাও। ইমাম সাহেব সবার নামের তালিকা দিয়েছে। ইমাম সাহেবের নেতৃত্বে সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত আদায়কারী মানুষগুলোকে প্রশাসনের হাতে তুলে দিয়ে 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর পর্যন্ত জেল খাটিয়েছে তাদেরকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, সে সমস্ত জুলুম আর নির্যাতনের শিকার আমরাও। এই পরিকল্পনা কোত্থেকে? আল্লাহর ঘর মসজিদ থেকে। এই তালিকা কে করেছে, কোথায় করেছে? মসজিদে বসে করেছে। আমরা বুঝিনি মসজিদ কাকে বলে, আমরা চিনি না কাকে মসজিদ বলে, আমরা আল্লাহর কালাম থেকে জানার চেষ্টা করিনি মসজিদ কাকে বলে, মসজিদের পরিচয় কি, মসজিদের কার্যক্রম কি, মসজিদে কোন ইবাদত চলবে, মসজিদে কি চলবে না, মসজিদে কি করতে হয় আর মসজিদে কি করতে হয় না, আমরা এটা জানিনি, জানার চেষ্টাও করিনি। কত ভয়ঙ্কর বিষয়! আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে কারা? আত্মস্বীকৃত মুসলিম। আল্লাহর নবীকে দাওয়াত দিচ্ছে কারা? জামাতের সাথে সালাত আদায়কারী মুসলিম। উদ্দেশ্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সাহাবীরা আসবেন, তাদেরকে এই মসজিদের ভিতরে রেখে চতুর্দিক থেকে আবদ্ধ করে এদেরকে হত্যা করে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের ভিতরে ওরা অস্ত্র জমা করেছে, মসজিদের ভিতরে ওরা সব পরিকল্পনা রেখেছে। আল্লাহ নবী আসবেন আর তারা তাদের এই অপবিত্র কাজগুলোকে সেরে ফেলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লা তাকুম ফীহি আবাদা, খবরদার আপনি ওই মসজিদে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন, যাও এই মুহূর্তে গিয়ে ওই মসজিদকে গুড়িয়ে দাও, মিটিয়ে দাও, মাটির সাথে সমান করে দাও। সাহাবীরা গেলেন, মসজিদকে ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিলেন, শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। আর এই সমাজের মৌলবীরা আমাদের মসজিদে আগুন দেয় আর বলে এই মসজিদ আর ওই মসজিদ সেম মসজিদ। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদেশে কত মসজিদ জ্বলেছে, কত মসজিদ ভেঙেছে, কত মসজিদকে শহীদ করা হয়েছে, কত মসজিদে আগুন দেওয়া হয়েছে। এই আগুন দেওয়ার পরিকল্পনাগুলো মসজিদে বসে মৌলবীর নেতৃত্বে করা হয়েছে। মসজিদ ভাঙা হয়েছে মৌলবীর নেতৃত্বে। এই গত 1.5-2 মাস আগে জামালপুরে আমাদের এক মসজিদকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের মসজিদকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে, বলছে এটা মুনাফিকদের মসজিদ, এটা মসজিদে দেওয়ার। কারা করেছে? পরিকল্পনা কোথায়? পরিকল্পনা ওদের আর এক মসজিদে। এবং কয়েক মসজিদের ইমামের নেতৃত্বে মিছিল সহকারে ইমাম সাহেব, শাইখুল হাদিস সাহেব, মুফতি সাহেব, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মিছিলের নেতৃত্ব দিয়ে মসজিদকে এসে মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় হয় পরিকল্পনা? মসজিদে। মসজিদ চেনার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, লা তাকুম ফীহি আবাদা, খবরদার যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীদেরকে পাঠাবেন, যাও। তারা গিয়ে মসজিদকে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিলেন। যখন তারা গেলেন তখন এরা সব পালিয়ে চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় করিয়ে দিলেন। তাহলে কোন মসজিদে যাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। এই নবী, আপনি শুধুমাত্র সেই মসজিদে যাবেন যেই মসজিদ তাকওয়ার উপরে নির্মিত হয়েছে, আল্লাহকে ভয় করে যে মসজিদ নির্মিত হয়েছে। কোনো দলীয় চিন্তা না, দলীয় চেতনা না, দলীয় মতবাদ না, দলীয় আদর্শ না, দলীয় নীতি না, কোনো ইমামের নীতি না, কোনো বুজুর্গের নীতি না, কোনো এইটা না, কোনো ওইটা না, অন্য
কোনো উদ্দেশ্যে না, আল্লাহকে ভয় করে যেই মসজিদ নির্মিত হয়েছে, লামাসজিদুল উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদ নির্মিতই হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহকে ভয় করে, নবী আপনি সেই মসজিদে যাবেন, সেখানে গিয়ে সালাত আদায় করবেন, সেখানে আপনি অবস্থান করবেন, সেটাই আপনার জন্য জায়গা, এর বাইরে আপনি কোনো মসজিদে যাবেন না। আল্লাহ আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আগে একদিকে যেমন আল্লাহর কাছে একটা বিষয়ে দোয়া করেছেন, অন্যদিকে এক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াতানান ইউআবাদ, আয় আল্লাহ আপনি আমার কবরটাকে মূর্তি পূজকদের পূজার স্থানে পরিণত করেন না। আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি, আয় আল্লাহ আপনি আমার কবরকে পরিণত করেন না ওয়াতানান, মূর্তিতে, ইউআবাদ যেই মূর্তিগুলোর ইবাদত করা হয়, আয় আল্লাহ আপনি আমার কবরকে মূর্তি পূজকদের পূজার স্থানে পরিণত করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন পরের অংশে, ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, আল্লাহ ওই জাতির উপরে কঠিন রাগান্বিত, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, যারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। নবীদের কবরকে যারা মসজিদে পরিণত করেছে, আল্লাহ তাদের উপরে কঠিন রাগান্বিত, আল্লাহর ক্রোধ তাদের উপরে খুব কঠিন রাগান্বিত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কওমের উপরে যারা তাদের কবর, নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আগে আরো বলেছেন, আলা লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহর লানত ইহুদিদের উপরে, আল্লাহর লানত নাসারাদের উপরে, কারণ ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। যেই জাতি তাদের নবীদের কবরকে, তাদের নেক মানুষদের কবরগুলোকে মসজিদে পরিণত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আরাক মসজিদের পরিচয় যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আগে দিয়ে গেলেন, এবং বদদোয়া করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশাপ দিয়েছেন ওই জাতির উপরে যারা তাদের নেক মানুষদের কবরে গিয়ে সিজদা করে, যারা তাদের নেক মানুষদের কবরগুলোকে সিজদার জায়গায় পরিণত করে, মসজিদে পরিণত করে তাদের নেক মানুষদের কবরগুলোকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেছেন। এই বদদোয়া অবশ্যই অবশ্যম্ভাবী এই বদদোয়া, অবশ্যম্ভাবী এই বদদোয়া আল্লাহর নবী বদদোয়া করেছেন ওই জাতির উপরে যারা তাদের কবরগুলোকে মসজিদে পরিণত করে, কবরে সিজদা করে, কবরে গিয়ে ইবাদত করে, কবরের সামনে গিয়ে হাত তুলে দোয়া করে, কবরের সামনে গিয়ে ইবাদত করে, আরো কিছু করে। এই কয়েক প্রকারের মসজিদ, এই মসজিদগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাত আদায়কে অবৈধ ঘোষণা করেছেন। সালাত নিষিদ্ধ ওই মসজিদগুলোতে। কোন মসজিদে সালাত আদায় হবে? যেই মসজিদ নির্মিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে, উম্মতে ইসলামকে এক করে রাখার উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে মসজিদ নির্মিত হয়,
যেই মসজিদকে মুমিনিনরা নির্মাণ করে, যেই মসজিদকে সালাত কায়েমকারীরা নির্মাণ করে, যেই মসজিদকে যাকাত আদায়কারীরা নির্মাণ করে, যেই মসজিদে এমন ব্যক্তিরা সালাত আদায় করে, এমন ব্যক্তিরা মসজিদ নির্মাণ করে যারা দ্বীনের বিষয়ে আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না, সেই মসজিদগুলোতেই সালাত আদায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বৈধ করেছেন। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন। আমাদের এই মসজিদকে আল্লাহ হেফাজত করেন, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করেন, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করেন, হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে সকল প্রকার শিরক, কুফর, বিদআত, নিফাক মুক্ত রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে সকল প্রকার শিরক, কুফর, বিদআত, নিফাক মুক্ত রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে সকল প্রকার শিরক, কুফর, বিদআত, নিফাক মুক্ত রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে তাওহীদের দাওয়াতের কেন্দ্রে পরিণত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার কেন্দ্রে পরিণত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আল্লাহ এই মসজিদের প্রতিটা মুসল্লিকে বোঝার তৌফিক দান করেন। এই মসজিদের প্রতিটা মুসল্লিকে আল্লাহর নবীর রেখে যাওয়া দাওয়াত নিয়ে এই দেশে ছড়িয়ে পড়ার তৌফিক দান করেন। নবীর রেখে যাওয়া দাওয়াত নিয়ে এদেশের আনাচে কানাচে আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে বিচরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কায়েম রাখেন। আমাদের এই মসজিদকে দায়ম রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে পবিত্র রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে সকল প্রকার অপবিত্রতা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে সকল প্রকার অপবিত্রতা থেকে হেফাজত করেন। কোরআন এবং সুন্নাহর মারকাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। সকল প্রকার ভেদাভেদ ভুলে আল্লাহর দ্বীনকে চর্চা করার জন্য দ্বীনী ভাই হিসেবে মসজিদের জন্য মসজিদে আসার সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।